আমরা মাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলাম, আর তারপর মাকে মায়ের সমস্ত গয়না দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সাথে যাকে দেখছো সে হলো আমার বোন। কেমন হয়েছে রান্না? আচ্ছা, সবাই ঠিক আছে। ঘড়িতে এখন সময় হলো প্রায় 11:15। বাড়ির সবার খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট। পুজো এখনো শুরু হয়নি, কারণ আমাদের বাড়িতে 12টার আগে পুজোর ঘট বসানো হয় না, তো পুজোও শুরু হয় না। এই যে ঘট দেখছো, এই ঘরটায় বসিয়ে তারপর পুজো শুরু হবে। তো পুরোহিত মশাই এখন পুজোর যোগাযন্ত্র করছেন। এরপর ঠিক 12টা বাজলে পুজো শুরু হয়ে যাবে। তো দেখতে দেখতেই 12টা বেজে গেল, আর পুজোর দেখো ঘট বসানো হয়ে গেছে এবং পুজো শুরু হয়ে গেছে। এখন বাজে ভোর 5:45 আর এই জাস্ট পুজো শেষ হলো। এই জাস্ট আলো ফুটলো 6:15 নাগাদ। এখন আপাতত অনেক কাজ হয়ে গেছে, যজ্ঞের ফুল টুল বাকি সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর কয়েকজন এসেও ছিল অলরেডি, প্লাস যে পুরোহিত যে ঢাকি সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে রান্নার লোক চলে আসবে, রান্না শুরু হবে। তার আগে যদি কোনো কাজ নেই তো ভাবছি গিয়ে আবার কিছুক্ষণ শুয়ে থাকি। গুড মর্নিং। গুড মর্নিং। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে মা আছে, আর আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম আজকে কিন্তু দুপুরবেলা প্রচুর লোকজন আসবে, এবং তার সাথে তোমাদের এটা জানিয়েছিলাম ব্লগের শেষে তন্ময়ের একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে হবে, ওটা কিন্তু ব্লগের শেষেই থাকবে। দেখো এখানে অলরেডি চাটনি রান্না কিন্তু হয়ে গেছে, এখানেও রান্না বান্না চলছে। এখানে লাবড়া রান্না হচ্ছে, এখানে সব সবজি কাটা, এখানে ধোকা রান্না হবে, তার প্রিপারেশন হচ্ছে। এখানে চাল ভিজানো রয়েছে। তো এখন বাজে পাক্কা 12:30, আর আমি স্নান টান করে একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। আর রান্নাও অলমোস্ট ডান, ক্যাটারিংয়ের লোকও চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ফার্স্ট ব্যাচও স্টার্ট হয়ে যাবে। সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, তো ব্লগটা কিন্তু দেখতে থাকো। এখন হবে মায়ের বরণ। বাড়ির সব এওরা মিলে মায়ের বরণ সেরে ফেললাম। মায়ের বরণ করতে করতে এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ সমস্ত নেমন্ত্রিতরা চলে এসেছেন, আর সকলে মিলে খুব তৃপ্তি করে মায়ের প্রসাদ গ্রহণ করছে। এটা যতদূর সম্ভব 3rd কি 4th ব্যাচ চলছে। এর আগে আরো কিছু ব্যাচ হয়ে গেছে অলরেডি, সেগুলোর ক্লিপ আমি নিতে পারিনি, কারণ মায়ের ওখানে অনেক রকম কাজ থাকে, সেগুলো আমি করছিলাম। তারপরে এসেছিলাম এখানে ক্লিপ নিতে, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ তন্ময়ের কাকাও কিন্তু বসে খাচ্ছে, আর আমাকে তন্ময় ইশারা করে বলছে যে রান্না খুব ভালো হয়েছে। কেমন হয়েছে রান্না? এখন যা শুরু হলো, ডাল আর বেগুনি পড়েছে, এটা তো ভালোই লাগছে। খাবার তো মোটামুটি ভালোই হচ্ছে। আর আমি আমার পাশে আমার বান্ধবী নিয়ে বসে আছি, এটা আমার বেস্ট ফ্রেন্ড, একদম ছোট্টবেলা ক্লাস 5 এর ফ্রেন্ড। কি নাম ওর? অনিন্দিতা। তখন থেকে আমরা আজ অব্দি একদম ফ্রেন্ড আছি। আর সাথে আছে আমার জেঠি আর আমার কাকি। আচ্ছা, এখন খেয়ে নি, পরে কথা বলবো। এই যে তোমাকে দেখা যাচ্ছে এবার, দেখা যাচ্ছে, ক্যামেরা দেখছে, কোথায় দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো সবকিছু কমপ্লিট, আর কালকে যে মাকে গয়নাগাটি পরেছিলাম সেগুলো খোলা হয়ে গেছে। এখন শুধু মায়ের বিদায়ের পালা। কালী ঠাকুর মাই কি, কালী ঠাকুর মাই কি। তো মাকে ভাসান দিয়ে বাড়ি চলে এসেছি, মনটা খুবই খারাপ, কিন্তু তার সাথেও তোমাদের যেটা বলেছিলাম সেই তন্ময়ের সারপ্রাইজ, সেটা কিন্তু এক্ষুনি হবে। তো সেই সারপ্রাইজের জন্য একটা জায়গায় আমাকে যেতে হবে।
তো চলো সেখানে যাওয়া যাক। জাস্ট বাড়ি ফিরলাম প্রোগ্রাম কমপ্লিট করে। এখন কিন্তু রাত 2টো বাজে আর আমরা এখন বাড়ি ফিরছি। প্রোগ্রাম অনেক রাত অবধি চলেছে, কথা হচ্ছিল 12টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু প্রোগ্রামে অর্গানাইজাররা আর দর্শকরা ওদেরকে ছাড়ছিল না, তো কোনো রকমে পালিয়ে এসেছি আমরা, তাই তো। আমি একটা কথা বলতে চাই, এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে চাই। এটা খুব মানে আনন্দের এক্সপিরিয়েন্স। সেটা হলো বিয়ের পর নিজের শ্বশুরবাড়ির এলাকায় প্রোগ্রাম করলাম একদম। এবং প্রোগ্রামের পরে আমি জানি না, কিন্তু আমার ও বলছে যে প্রোগ্রাম হিট। আর প্লাস আরেকটাও কথা, সেটা হলো আমি কিন্তু ফার্স্ট তন্ময়ের লাইভ প্রোগ্রাম দেখলাম। প্রচুর প্রোগ্রাম দেখি, মানে ভিডিও দেখেছি, আর তন্ময়ের প্রত্যেকটা গান যখন ও রেয়াজ করে, যখন গানগুলোকে তোলে, সবগুলো কিন্তু আমি শুনি সবচেয়ে বেশি। কিন্তু ওর এরকম লাইভ প্রোগ্রাম, এরকম চারিদিকে আলো, বক্স বাজছে, বক্সে এত সুন্দর গান বাজছে, এগুলো আমি দেখিনি, আজ প্রথম আমি দেখলাম। খুব ভালো লাগলো। তো যাই হোক, এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যে আমার ঘরের নিজের মানুষ আর কি, তার সে আমার প্রোগ্রাম দেখছে, আর আমার জন্য কিন্তু প্রোগ্রামটা এসছে, এই প্রোগ্রামটাও। তাই না, সরষা তো আমি। তো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে শেয়ার করে দিও আর লাইকটাও করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমাদের দুজনকে প্রথম দেখে থাকো, তনুদীপাকে প্রথম দেখে থাকো, তাহলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গুড নাইট, টাটা। টাটা।